টানা তৃতীয় দিনেও সিলেটের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং উজান ও পাহাড়ের ঢল অব্যাহত থাকায় পানি বেড়েই চলেছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার প্রায় 12 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। জেলার কোম্পানিগঞ্জ, গোয়াইনহাট, জৈন্তাপুর ও সিলেট সদরের আশ্রয়কেন্দ্রে লোকজনের ঠাঁই হচ্ছে না। সিটি কর্পোরেশনের 36টি কেন্দ্রে ধারণ ক্ষমতার বেশি মানুষ বসবাস করছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। স্থানীয়রা বলছেন তাদের জীবদ্দশায় এমন ভয়াবহ বন্যা আর দেখেননি। প্রথম যে বিয়ের পর থেকে আসছে আমার বাসার সামনে আছে, কিন্তু আমি এখন প্রথম 88-তে হয়েছিল, কিন্তু প্রথম আমি দেখছি এই যে বন্যা আমি কোনোদিনই দেখি নাই। ভয়াবহ বন্যা, খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে সবার জন্য। এবারে বন্যা পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। যা 2004-এর পর থেকে যে বন্যা হয়েছে এটারে ওভারটেক করে বর্তমানে বন্যার পরিস্থিতি আরও বেশি খারাপ, ভয়াবহ। আমরা টুকের বাজারের অবস্থা ভয়ঙ্কর অবস্থা। টুকের বাজার, মৈয়াসর, শাহপুর এইসব গ্রামের বন্যায় প্রচুর বন্যা। ওই 2004-এর বন্যায় আমাদের বাসায় পানি ঢুকে না, কিন্তু এখন হাঁটু পানি বাসার ভেতরে, কারেন্ট নাই, গ্যাস নাই, খুব দুরবস্থার মধ্যে আছি। তো এখানে 200-এর উপরে দোকান আপনার পানির তলে আসে, আর অবস্থা খুবই খারাপ, মানে খুবই কষ্টে আছে। প্রশাসন সহ বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে শুকনো খাবার ও রান্না করা খিচুড়ি বিতরণ করা হচ্ছে দুর্গত এলাকায়। এদিকে সিলেটের 33,000 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনও হুমকির মুখে পড়েছে। সেনাবাহিনী সহ বিদ্যুৎ বিভাগের লোকজন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি সবাইকে বলতে চাই যে ভয় পাওয়ার আসলে কিছু নাই, কারণ আমরা যেভাবে প্ল্যান করেছি, স্যারের উপস্থিতিতে আমাদের প্রধান প্রকৌশলী স্যার আছেন, যে আমাদের যে বালির বস্তা আমরা পানি উন্নয়ন বোর্ড অলরেডি দিচ্ছে, সেটি চারিদিকে যেদিক দিয়ে পানি আসতেছে এটা বন্ধ করার পরে ভিতর থেকে আমরা পানি বের করবোই, এবং থাকার মেশিনও আসতেছে। এমনটি আমরা যদি করতে পারি তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমরা পাওয়ার সাপ্লাই মেনটেন করতে পারবো। চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রাখাকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ব্যাপারটা হচ্ছে মেইন জিনিসটা যদি আমি নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, আজকে আপনি আমার কাছে মেসেজ দিচ্ছেন, সেই জিনিসটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা তো কোনো খবর পাচ্ছি না। আগে এটাকে সেভ করে আমরা নৌকার জন্য ব্যবস্থা করছি, আমাদের সব কাউন্সিলররা ফিল্ডে আছে, সব কিছু আমরা, কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থাও যদি কোলাপস হয়ে যায় তাহলে আমরা খবর। চলমান পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ এরই মধ্যে সিলেট পরিদর্শন করেছেন। বিভিন্ন স্থানে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন সেনাবাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বন্যা কবলিত এলাকায়। যেখানে যেখানে আমাদের লোকজন মোতায়েন আছে এবং বানভাসী মানুষের যে যারা আটকে আছে বিভিন্ন জায়গায়, তাদের উদ্ধারের ব্যাপারে যা যা করণীয় আমরা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট যারা স্ট্যান্ডার্ড অবস্থায় ছিল, আই এম ভেরি হ্যাপি যে আজকে তাদেরকে আমরা উদ্ধার করতে পেরেছি। আর একটা হলো যে আমাদেরও মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিরও কিছু শিক্ষার্থী এসে তারা আটকে ছিল, তাদেরও আমরা উদ্ধার করতে পেরেছি। অনেক দুর্গম জায়গা থেকে আমরা লোকজনকে উদ্ধার করতে পেরেছি। আপনারা জানেন যে প্রতিকূল স্রোত, কন্টিনিউয়াস বৃষ্টি, নানান প্রতিকূলতা, অন্ধকার, সব কিছু জয় করে যতটুকু পারি আমরা চেষ্টা করছি। এখন কেউ ভাবতে পারে যে আরও ভালো হয়তো হতে পারে, আমি সে বিষয়ে কারোর সাথে দ্বিমত করব না, বাট আপনারা অবশ্যই বিশ্বাস করবেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বান্তকরণে চেষ্টা করছে। আমার ব্যক্তিগত আজকের উপস্থিতি এইটাই ইন্ডিকেট করে যে আমরা এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিই।